অক্ষয় তৃতীয়ার দিনে কি কর্ম করলে আপনার এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক হবে? হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আসন্ন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব এবং আপনি কিভাবে এই অক্ষয় তৃতীয়ার তিথিটি পালন করবেন এবং এই অক্ষয় তৃতীয়াতে কি এমন কর্ম করলে আপনার মনুষ্য জীবন সার্থক হবে। তো অনুরোধ রইল, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত, কেন এই তিথির নাম অক্ষয় তৃতীয়া? তো শাস্ত্রের 4টি তিথি অত্যন্ত বিশেষ। সেটি হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন, বিজয়া দশমী, কার্তিক মাসের প্রথম দিন এবং বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আর এই শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি হচ্ছে এই অক্ষয় তৃতীয়া তিথি। এই 4টি তিথিতে আপনারা আপনাদের যেই কোনো শুভ কাজে আরম্ভ করতে পারেন। আর এই তিথিতে এই যেই কোনো কর্ম করলে সেটি অক্ষয় হয়ে থাকবে। আপনি যদি কোনো ভালো কাজ করেন সেটিও অক্ষয় হয়ে থাকবে, কোনো খারাপ কাজ করলে সেটিও অক্ষয় হয়ে থাকবে। এই জন্য বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তৃতীয়া তিথিকে বলা হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি। তো আমরা এখন অক্ষয় তৃতীয়ার 21টি বিশেষ মাহাত্ম্য সম্পর্কে মাহাত্ম্য জানার আগে একটি কথা বলে রাখি, হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে অক্ষয় তৃতীয়া হচ্ছে 4ই মে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন অক্ষয় তৃতীয়ার বিশেষ 21টি মাহাত্ম্য সম্পর্কে জানবো। এই তিথিটি কেন এত এত পরিমাণ বিশেষ, কেন এই তিথিটি এত মহিমাপূর্ণ? প্রথমত, এই দিনে মা গঙ্গার আবির্ভাব হয়, অর্থাৎ রাজা ভগীরথের মাধ্যমে মা গঙ্গা এই পৃথিবীতে অবতরণ করেন। রাজা ভগীরথ তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য ভগবানকে সন্তুষ্ট করে মা গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে আসেন। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে ব্যাসদেব গণেশজির মাধ্যমে মহাভারতের রচনা শুরু করেন। এই দিনে মা পার্বতী অন্নপূর্ণার রূপ ধারণ করে দেবাদিদেব মহাদেব শিবজিকে ভিক্ষা দান করেছিলেন। পঞ্চ পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসী ছিলেন তখন সূর্যদেব পঞ্চ পাণ্ডবদেরকে একটি পাত্র দান করেছিলেন, যে পাত্রটি হচ্ছে অক্ষয় পাত্র। যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী আহার করবেন না ততক্ষণ পর্যন্ত এই পাত্রে কখনো আহার ফুরবে না। হাজার হাজার ভক্তের মাঝেও ওই পাত্র থেকে উৎপন্ন অন্ন নিবেদনের মাধ্যমে সন্তুষ্ট করা যাবে। আর এই অক্ষয় পাত্রটি সূর্যদেব পঞ্চপাণ্ডবদের দান করেছেন হচ্ছে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ তিথি প্রাক্কালে। পঞ্চম মহিমাটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই জগতে আবির্ভূত হন। এই জন্য এই দিনটিকে পরশুরাম জয়ন্তী বলেও আখ্যা দেওয়া হয়। ভক্তরা এই দিনটিকে পরশুরাম জয়ন্তীও বলে। ষষ্ঠ মহিমাটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার এই দিনে 4 ধামের মধ্যে অন্যতম বদ্রীনাথের মূল দরজা খুলে দেওয়া হয়। উল্লেখ্য, ভাতৃদ্বিতীয়ার দিনে একটি প্রদীপ জ্বালিয়ে বদ্রীনাথের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়। 6 মাস পর যখন অক্ষয় তৃতীয়ার এই দিনে মন্দিরের মূল ফটক খোলা হয় তখনও দেখা যায় যে প্রদীপটি জ্বালানো হয়েছিল 6 মাস আগে, এখন পর্যন্ত সেই প্রদীপটি অক্ষত অবস্থায় আছে। আর এই মন্দির দর্শন করার জন্য অক্ষয় তৃতীয়ার এই দিনে হাজার হাজার ভক্ত বদ্রীনাথের উদ্দেশ্যে যাত্রা করেন। সপ্তম মহিমাটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার এই দিনে পুরী ধামে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার জন্য যে রথ ব্যবহৃত হয়, ওই রথ তৈরির কার্যক্রম এই অক্ষয় তৃতীয়ার এই দিন থেকে শুরু হয়। অষ্টম মহিমাটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবান জগন্নাথ দেবের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়, অর্থাৎ চন্দন যাত্রা উৎসবের সূচনা হয়। আর এই চন্দন যাত্রা উৎসবটি 21 দিন ব্যাপী হয়। আর 21 দিনে ভগবানকে ভিন্ন ভিন্ন রূপে 21টি রূপে সাজানো হয়। তো আমরা চেষ্টা করব 21টি রূপ আপনাদের সাথে শেয়ার করতে। 21 দিনে 21টি রূপে ভগবানকে কোন কোন রূপে সজ্জিত হয় প্রত্যেকটি রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম বন্ধু সুদামা বিপ্র ভগবানের সাথে দেখা করার জন্য দ্বারকায় আসেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন সংবাদ পান যে তার বন্ধু সুদামা বিপ্র এসে, তিনি তখন ছুটে চলে যান এবং তিনি গিয়ে সুদামা বিপ্রের চরণ ধৌত করেন। সুদামা বিপ্রের পত্নী আসার সময় সুদামা বিপ্র কিছু চিরা ভাজা দেয়, কেননা সুদামা বিপ্র ছিল খুবই গরিব, খুবই দরিদ্র।
তার কারণে ভিক্ষা করে কিছু চিরা ভাজা নিয়ে আসেন তার বন্ধু কৃষ্ণের জন্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিরাট রাজপ্রাসাদ দেখে সুদামা বিপ্র ভয় পান যে তিনি কিভাবে এরকম রাজাকে সামান্য চিরা ভাজা দিবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে তার বন্ধু তার জন্য চিরা ভাজা নিয়ে এসেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রের কাছ থেকে চেয়ে চেয়ে সে চিরা ভাজাটি চেয়ে নেন এবং সে চিরা ভাজাটি তিনি আহার করেন। শাস্ত্রে বলা আছে যে ভক্তের ধন প্রভু কারি কারি খায়, অভক্তের প্রতি প্রভু উল্টায় না তাকায়। সামান্য চিরা ভাজা ভগবান সুদামা বিপ্র কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে নেন। দশম মহিমাটি হচ্ছে বৃন্দাবনের অন্যতম মন্দির অর্থাৎ অন্যতম ভগবান শ্রী বাকে বিহারীর চরণ দর্শন হয় এই অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে। 11তম মহিমাটি হচ্ছে দুঃশাসন এই দিনে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেষ্টা করেন। যখন তিনি দ্রৌপদীর বস্ত্র হরণ করতেছিলেন তখন দ্রৌপদী কোনো উপায় না পেয়ে ভগবানের কাছে নিজেকে স্মরণ করেন। এক হাত তুলে তিনি ভগবানকে ডাকতে শুরু করেন, কিন্তু ভগবান কোনো সাড়া দেননি। যখন দ্রৌপদী 2 হাত অর্পণ করে ভগবানকে ডাকতে লাগলেন তখন ভগবান তার ডাকে সাড়া দিয়ে দ্রৌপদীকে প্রচুর পরিমাণ কাপড় উপহার দেন। একদিকে দুঃশাসন দ্রৌপদীর কাপড় টানতেছেন, কিন্তু তিনি একের পর এক কাপড় টেনেও শেষ করতে পারতেছেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ওই দিক থেকে দ্রৌপদীর প্রতি সহানুভূতিশীল হয়ে দ্রৌপদীকে অধিক পরিমাণে কাপড় বিতরণ করে চলেছেন। এক পর্যায়ে দুঃশাসন ক্লান্ত হয়ে পড়েন, তখন তিনি আর দ্রৌপদীর বস্ত্র হরণ করতে সমর্থ হননি। এটার অন্যতম একটি মহিমা রয়েছে। পরমেশ্বর ভগবান শিশুপালের মাতাকে কথা দিয়েছিলেন যে তিনি শিশুপালের 100টি অপরাধ ক্ষমা করবেন, কিন্তু 100টি অপরাধ পূর্ণ হওয়ার পর তিনি আর শিশুপালকে ক্ষমা করবেন না। তো এক পর্যায়ে শিশুপাল অপরাধ করতে করতে 100টি অপরাধ করে ফেলেন। এরপরে ভগবান যখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করেন, ওই সুদর্শন চক্রটি যখন পুনরায় ভগবান শ্রীকৃষ্ণের হাতের আঙ্গুলে ফিরে আসে তখন সুদর্শন চক্রের একটু স্পর্শে ভগবানের একটু পরিমাণ রক্ত বের হয়। তখন তৎক্ষণাৎ দ্রৌপদী তার শাড়ির আঁচলের টুকরো ছিঁড়ে ওই কাপড় বেঁধে দেন ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুলে। তখন ভগবান দ্রৌপদীকে কথা দেন যে আমি যদি সুযোগ পাই তোমার এই ঋণ আমি শোধ করব। তাই ভগবান দ্রৌপদীকে এই বস্ত্র হরণ থেকে রক্ষা করেন। 12তম মহিমাটি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিনে দান করার অনেক মহিমা। এই দিনে কেউ যদি গীতা দান করেন, কোনো বস্ত্র দান করেন, কোনো ব্রাহ্মণকে কোনো কিছু দান করেন, সে দানের মহিমা অপরিসীম। এই দানটি তার জন্য অক্ষয় হয়ে থাকে এবং এই দানটি পরবর্তীতে তাকে ভগবানের ধাম লাভ করতে সাহায্য করে। তাই আপনারা এই দিনে কোনো শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে দান করুন। প্রথম মহিমাটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার এই দিনে সত্য যুগের সূচনা হয় এবং অক্ষয় তৃতীয়ার এই দিনে ত্রেতা যুগেরও সূচনা হয়। 14তম মহিমাটি হচ্ছে অশস্য এই দিনে উৎপত্তি হয়। আর এই দিনে আপনি যদি কোনো ব্রাহ্মণকে কোনো বৈষ্ণবকে জব দান করেন সেটি অত্যন্ত মহিমাপূর্ণ। তো অক্ষয় তৃতীয়ার 15তম মহিমাটি হচ্ছে পদ্মপুরাণের বরাহ ধরণী সংবাদে বলা হয়েছে এই দিনে বেদ এবং ধর্মের প্রবর্তন হয়। আর এই জন্য ভগবানের এই দিনটি হচ্ছে অত্যন্ত প্রিয়। আর এই দিনে আপনার যে পিতৃপুরুষের শ্রাদ্ধ করেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন, প্রাতঃ স্নান করেন, ভগবানের গুণগান কীর্তন করেন, শ্রীহরির সেবা পূজা অর্চনা করেন, তাহলে আপনি অন্তিমে ভগবানের ধাম লাভ করবেন। আপনাকে কখনোই নরকে গমন করতে হবে না এবং আপনার মনুষ্য জীবন সার্থক হবে। 16তম মহিমাটি হচ্ছে এই দিনে ধনপতি কুবের দেবাদিদেব মহাদেবের নিকট হতে প্রার্থনা করে স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন। 17তম মহিমাটি হচ্ছে এই দিনে গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথের প্রধান ফটক খুলে দেওয়া হয়, যে ফটকটি 6 মাস আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই মন্দিরগুলো দর্শন করার জন্য লক্ষ লক্ষ ভক্ত এই সকল জায়গায় আগমন করেন। 18তম মহিমাটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়ার এই দিনে মানসী গঙ্গায় তার সখাদের সহিত নৌবিহার করেন, সেই সাথে তিনি তার গোপিকাগণের সহিত এই দিনে নৌবিহার করেন। দক্ষিণ ভারতের বিশাখাপত্তমে নৃসিংহ জিওর মন্দির নামে একটি মন্দির রয়েছে। তো এই মন্দিরে এই অক্ষয় তৃতীয়ার এই দিনে
ভগবানকে চন্দন ছাড়া দর্শন দেওয়া হয়, কেননা বছরে বাকিটি সময় পুরোপুরি সময় ভগবান নৃসিংহদেব চন্দন দ্বারা আবৃত থাকে। শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবানের গাত থেকে চন্দনগুলি তুলে নেওয়া হয় এবং চন্দন ছাড়া ভগবানের দর্শন হয়। অক্ষয় তৃতীয়ার সর্বশেষ মহিমাটি হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ভাদবন্ড পুরীপাতকে ভগবান স্বপ্নাদেশ করেন যে তার অনেক উষ্ণতা অনুভব করছে, তিনি যেন পুরী ধামে গিয়ে মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন সংগ্রহ করে গোপালের শ্রীঅঙ্গে লেপন করেন। তখন মাধবেন্দ্র পুরীপাত গোপালের উষ্ণতা নিবারণের জন্য চন্দনের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন। যখন তিনি পুরী ধামে গিয়ে পৌঁছান তখন তিনি পুরী পাণ্ডাদেরকে এই কথা জানান। তখন পুরী পাণ্ডারা এই কথা শুনে ইন্দ্রদম্যু রাজাকে বলেন। তো ইন্দ্রদম্যু রাজা সহায়তায় মাধবেন্দ্র পুরীপাত মলয় পর্বত থেকে যখন চন্দন সংগ্রহ করে বৃন্দাবনের উদ্দেশ্যে ফিরছিলেন, তখন রেমুনা পর্যন্ত পৌঁছানোর পর মাধবেন্দ্র পুরীপাত বিশ্রাম নিচ্ছিলেন। তখন ওই দিন রাতেই গোপাল মাধবেন্দ্র পুরীপাতকে স্বপ্নে আবার আদেশ করেন যে তোমার ওই চন্দন নিয়ে বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন নেই, তুমি রেমুনায় সেবিত ভগবান শ্রী রাধা গোপীনাথের শ্রীঅঙ্গে এই চন্দন লেপন করো। গোপীনাথ আর আমার মাঝে কোনো পার্থক্য নেই, আমরা দুইজনে এক। তখন মাধবেন্দ্র পুরীপাত পরদিন রাধা গোপীনাথকে এই চন্দন লেপন করেন। আর এই লীলাটি সংঘটিত হয়েছিল অক্ষয় তৃতীয়ার এই বিশেষ তিথিতে। এই জন্য আপনারা আপনাদের গৃহে সেবিত ভগবানকে অক্ষয় তৃতীয়ার এই দিন থেকে ভগবানের গাত্রে চন্দন লেপন করতে পারেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদেরকে আবারও বলে রাখি, এই তিথিটি যেহেতু অধিক মহিমাপূর্ণ, তাই আপনারা এই তিথিতে প্রাতঃ স্নান করবেন, বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন, গীতা দান করবেন, তো ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে গৃহে এনে ভোজন করতে চেষ্টা করবেন। তো এই সকল কর্মের মাধ্যমে আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন, সেই সাথে আপনারা নরকে যাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবেন। অর্থাৎ এই সকল কর্ম করলে আপনাকে কখনো নরকে যেতে হবে না এবং আপনার এই দুর্লভ মনুষ্য জীবনটি সার্থক হবে। তো ভিডিওটি শেয়ার করে অন্য ভক্তকেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে জানাতে চেষ্টা করুন। হরে কৃষ্ণ।